আমি এখনও তুফান সিনেমাটা দেখতে পারিনি, কিন্তু আমি আয়নাবাজি দেখেছি। সেখানে তোমার কথা আমার সবসময় মনে থাকে এবং আমি বলি যে এই মেয়েটি অনেক ভালো অভিনয় করত, দুর্দান্ত। যদি যদি সে আরও মনোযোগী হয়। শাকিব খান, মেগা স্টার, চঞ্চল চৌধুরী, ভয়ঙ্কর ভালো অভিনেতা, ম্যাজিশিয়ান। আমরা এই পর্বে আমাদের সাথে জানেন যে আমাদের সাথে যারা যুক্ত হন তাদের কাছ থেকে আমরা জানতে চাই যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব, অর্থাৎ সেই অংশটুকু। সেই অংশে প্রথমে রায়হান রাফি আপনার কাছে যাচ্ছি। যা বলবো মিথ্যা বলবো তো, যাহা বলিব মিথ্যা বলবো নাকি যাহা বলিব সত্য বলিব, কোনটা? কোনটা? মিথ্যাটা তো মজা লাগে না? হ্যাঁ, মিথ্যাটা মজা লাগে, কিন্তু মিথ্যা কেউ নিতে চায় না, একটু ভয় লাগে যে আচ্ছা মিথ্যা বলাটা কঠিন আর কি, এই জন্য। হ্যাঁ, ইনসেন্টিভ থাকলে নেওয়া যেতে পারে। সত্যি আপনার যেটা ইচ্ছা। না না না, আপনিও না না, আপনারা কি চান? যা বলবো মিথ্যা বলবো, ব্যাপারটাই যা বুঝি বলবো না। সব মিথ্যা বলতে হবে। যা মানে জিজ্ঞেস কোয়েশ্চেন করবে যে করবে সেটা সব মিথ্যা উত্তর দিতে হবে। মানে মিথ্যা যদি উত্তর আপনি দেব। মিথ্যা নেন তাহলে হচ্ছে আপনি পুরোটা মিথ্যাই বলবেন, যদি সত্য নেন তাহলে সত্যটাই বলবেন। আচ্ছা, যা বলবো মিথ্যা সত্য বলাটা বলবে যে। কঠিন। কঠিন, right? যা আমার বলিব জন্য মিথ্যা বলিবটা ইন্টারেস্টিং, ওটা হ্যাঁ, খুবই ট্রিকি interesting। আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সত্য হইলে তো সত্য। রায়হান ভাই, আপনি কোনটা নিচ্ছেন? সত্যই নেই। সত্য। ঠিক আছে। তুফান কেমন, কি? ব্লকবাস্টার। আচ্ছা। শাকিব খান, মেগা স্টার, চঞ্চল চৌধুরী, ভয়ঙ্কর ভালো অভিনেতা, ম্যাজিশিয়ান। মিমি চক্রবর্তী, বিউটিফুল, মাসুমা রহমান নাবিলা, ইমোশনাল। দর্শক, দর্শক দর্শক তো মেইন, আসলে আসল আসল মানুষ, ভালোবাসা মানুষ আমাদের, সিনেমা। আমার জীবন। আচ্ছা, রায়হান রাফি। রায়হান রাফি কি বলবো, ফিল্ম মেকার। আচ্ছা, থ্যাংক ইউ। রায়হান রাফি ফিল্ম মেকার, সাউন্ডস গুড, কিন্তু তার চেয়েও বেশি আমাদের কাছে, আমি যদি বলি বাংলাদেশ। শাকিল ভাই, আপনার কাছে যাহা বলিব সত্যি বলিব নাকি যাহা বলিব মিথ্যা বলিব? অপশন দিলে তো অফকোর্স সত্যি, মিথ্যা কারণ নিব। আচ্ছা কমপ্লিকেটেড কোয়েশ্চেনে গিয়ে কি লাভ, তাই না? আচ্ছা, আমরা চিঠিটা লিখে ফেলি না বিলাল। আমরা প্রশ্নটা আপনার কাছে করি যে সিনেমা, বাংলাদেশের সিনেমা অসাধারণ। অসাধারণ। অর্থ না দর্শক? অর্থ এবং দর্শক। আচ্ছা, খুবই টেকনিক্যাল উত্তর। আচ্ছা, বক্স অফিস? চাই, বাংলাদেশে চাই। আচ্ছা, ফজলুর রহমান বাবু, গুণী অভিনেতা। গাজী রাকায়েত, উনিও অসাধারণ অভিনেতা। তুফান, তুফান ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। শাকিব খান, শাকিব খান খুবই অসাধারণ মানুষ, মেগাস্টার তো সবাই বলবে, এবং সে অসাধারণ, ভেরি গুড এক্সপিরিয়েন্স। চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরী হচ্ছে যার কোনো অপশন নাই আসলে। টিকিট, কিসের টিকিট? সিনেমার টিকিট অবশ্যই। হ্যাঁ, সিনেমার টিকিট তো এখন একটা দুর্লভ বিষয় তুফানের জন্য। তুফানের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমরা বাবু ভাই আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু নাবিলা আপা চিঠিটা লিখছেন, আমাদের আরেকটি পর্ব থাকে তোমাকে জানাতে, সেটির জন্য আসলে চিঠি লেখা হচ্ছে। বাবু ভাই, যাহা বলিব মিথ্যা বলিব নাকি যাহা বলিব সত্য বলিব? আসলে আমরা মিথ্যা কথা অনেক বেশি পারদর্শী। বাংলাদেশের মানুষ খুব সহজে মিথ্যা কথা বলতে পারে, তাহলে মিথ্যা সত্য কথা বলছেন। বলাটা একটু সহজ। আচ্ছা, ঠিক আছে। সত্য কথা বলাটা একটু কঠিন, আমি কঠিনটাই বেছে নিলাম। আচ্ছা, মিথ্যা বলবেন? না, সত্য। সত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুফান? তুফান সময়ের সবচেয়ে আলোচিত এবং সফল একটি সিনেমা। আচ্ছা, শাকিব খান? শাকিব খান এই সময়ের অন্যতম বাংলাদেশের মেগাস্টার। চঞ্চল চৌধুরী? চঞ্চল চৌধুরী অবশ্যই ভালো এবং খুবই ভাগ্যবান অভিনেতা। রায়হান রাফি? রায়হান রাফি একজন একটু নকল করতে গুণী চাইছেন। নির্মাতা এবং বাংলাদেশের দর্শককে আমার মনে হয় যে এই সময়ে সবচেয়ে বেশি বোঝেন যিনি, তিনি রায়হান রাফি। একজন ফজলুর রহমান বাবু? সাধারণ মানুষ, পেশায় অভিনেতা। আচ্ছা,
নাবিলা আপা আপনার আমি কাছে আমার তরফ থেকে আমার নামটা যুক্ত করতে চাই, কারণ আমি আপনার আচ্ছা, মুখে আমার আচ্ছা। কথা শুনতে চাই। তোমাকে আমার পছন্দ। আমি এখনও তুফান সিনেমাটা দেখতে পারিনি, কিন্তু আমি আয়নাবাজি দেখেছি। সেখানে তোমার কথা আমার সবসময় মনে থাকে এবং আমি বলি যে এই মেয়েটি অনেক ভালো অভিনয় করতো, দুর্দান্ত। যদি সে আরও মনোযোগী হয়। বলেছে অলস, আর কিছু না। যা বলিব মিথ্যা বলিব না সত্য বলিব? অবশ্যই সত্য। চঞ্চল চৌধুরী। প্রচন্ড ভালো অভিনেতা, শাকিব খান। স্পন্টেনিয়াস, মেগাস্টার, আয়নাবাজি, ক্লোজ টু মাই হার্ট, তুফান, ব্লকবাস্টার, সিনেমা, আই লাভ, উপস্থাপনা, ভালোবাসা, রায়হান রাফি, হিট ডিরেক্টর, আচ্ছা, মাসুমা রহমান নাবিলা। একজন সৎ মানুষ। আচ্ছা।